আজকে সানডে স্পেশাল মেনু নিয়ে চলে এসেছি। তো দেখো কী কী রান্না হয়েছে। তো চলো সবই দেখাবো আজকে তোমাদের যে কী কী রান্না করলাম। এটা করছি আমি মাছের ডিমের চচ্চড়ি। হ্যাঁ, মাছের ডিম দিয়ে চচ্চড়ি, আর সেটার মধ্যে দিয়েছি কুচি কুচি করে আলু, বেগুন আর পেঁয়াজ, লঙ্কা। এগুলো দিয়ে আমি চচ্চড়ি করছি। আর একদিকে দেখো আলু ভেজে নিচ্ছি। এটা কিসের জন্য বলো তো? চিকেনের জন্য। আর সব সবজি সব আমার কমপ্লিট জোগাড়, এখন শুধু মশলাটা করা বাকি। ওই জন্য আমি চচ্চড়িটা চাপিয়ে দিয়েছি। এই যে ডিমগুলো ভেজে রেখে দিয়েছি মাছের। এগুলো আসলে আমার মায়ের আইটেম, কারণ এই চচ্চড়ি আর মাছের ডিমের ঝোলটা হবে আমার মায়ের জন্য, কারণ মা মাংস খায় না, সেই জন্য। তো চচ্চড়ি আমার পুরোপুরি কমপ্লিট প্রায়, এখন মশলা দিয়ে শুধু নামিয়ে দেবো। আর আরেকদিকে আমি মিক্সচারে মশলাটা আমার করা বাকি, পেঁয়াজ টেয়াজ কাটা হয়ে গেছে, এখন শুধু এই মশলাটা করলেই আমার কমপ্লিট। তো এর মধ্যে আমি আদা, রসুন, লঙ্কা, জিরে, ধনিয়া সব দিয়ে দিয়েছি, একসঙ্গে আমি পেস্ট করে নেব। তাহলেই আমার মাংসের একদম মশলা কমপ্লিট। তো দেখো আমার এদিকে কমপ্লিট, আর এদিকে আমি মাংসটাও চাপিয়ে দিয়েছি আরেক পাশে। তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে আমি দেখো পেঁয়াজ, রসুন, আর গোটা রসুন তো এক দুটো দিতেই হয়, নয়তো ভালো লাগে না, টমেটো দিয়ে আমি ভাজছি। তো মশলাটা কিন্তু আমি প্রচণ্ড পরিমাণে কষাই, কারণ অনেকক্ষণ টাইম নিয়ে আমি মাংসটা, মানে যত টাইম লাগে মশলাটাও ঠিক তত টাইমই আমার কাছে লাগে। কারণ আমি মশলাটা ভালো ভাজা না হলে আমার মাংসটা ঠিক ভালো লাগে না। তো যেদিন মশলা ভাজা কম থাকে সেদিন আর কি মাংস আমি খেতেই পারি না। তো দেখো যে মশলাটা আমি পেস্ট করেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি। এবার খুব সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেলে তবেই আমি মাংসটা দিই, তারপরেই আমি মাংসটা কষাই। তো আরেকদিকে দেখো আমি চচ্চড়িটা নামিয়ে ফেলেছি। আর এদিকে মশলাটা আমি খুব আস্তে আস্তে, মানে আজ আর কি রান্না করব, খুব আস্তে, গ্যাসটা একদম আস্তে করে দিয়ে তারপরে আমি অনেক টাইম ধরে মশলাটা ভাজি। কারণ মশলাটা কষানোটা ভালো না হলে না মাংসের ফ্লেভারটা ঠিক ভালো আসে না। তো আরেক পাশে আমি দেখো চচ্চড়িটা নামিয়ে এই তরকারিটাও না চাপিয়ে দিয়েছি। এটা হচ্ছে একটা সজনা ছিল সেটা দিয়েছি, আর মিষ্টি কুমড়োর ডোগা আর আলু দিয়ে লঙ্কা দিয়ে, এটা হবে ওই পিস পিস করে যে ডিমগুলো রেখেছি ভেজে, সেগুলো দিয়ে এটা গামাখা টাইপের ঝোল হবে। খুব একটা বেশি ঝোল দিব না। তো আমার মা যেহেতু মাংস খায় না, তাই এই মাছের ডিমের আইটেম দুটো হচ্ছে মায়ের। আমিও খাবো, কারণ আমি মাংস দিয়ে ভাত খেতে পারি না। তো যার জন্য এই যে এই ডিমগুলো দিয়ে এই তরকারিটা হবে। তো এই এটা আমি কষিয়ে নিচ্ছি লবণ হলুদ দিয়ে, হলুদ এখনও দিইনি, লবণ দিয়ে কষাচ্ছি। তো ঢেকে ঢেকে কষালে কি হয়, একটু নরমও ভালো হয় আর কষানোটাও ভালো হয়। আরেকদিকে দেখো আমি মশলাটাও খুব ভালোভাবে কষাচ্ছি, কারণ মশলাটা তো জানোই ভালোভাবে না কষানো হলে ভালো লাগে না। তো দেখো আমি এদিকে ঝোল দিয়ে আমার ডিমও দিয়ে দিয়েছি, আমার তরকারি প্রায় কমপ্লিট। এখন শুধু আমি জাস্ট ভাজা জিরে মশলাটা দিব, আর লবণটা দেখে আমি নামিয়ে দেবো। তো লবণটাও দেখে নিলাম আমি, ভীষণ ভালো হয়েছে, সব ঠিকঠাক হয়েছে। আর এদিকে মাংস কষিয়ে আমার ঝোল দেওয়াও কমপ্লিট। মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো, ওই জন্য এত তো দেখানো সম্ভব না, তার জন্য কেটে কেটে অল্প অল্প করে আমি দিয়েছি। তো কারণ মাংস কষাতে তোমরা জানোই অনেকটাই টাইম লাগে, তো এতক্ষণ ধরে ভিডিও করা, রান্না করা এক হাতে মানে খুব সমস্যা, তাই মানে যতটুকু পেরেছি আমি ক্যাপচার করেছি ভিডিওতে। তো ভিডিওটা যদিও অনেকটাই বড় হয়ে গেছে। তো দেখো আমার গল্প করতে করতে রান্না একদম কমপ্লিট। এটা হচ্ছে ডিমের ওই ঝোলটা, আর ওটা চচ্চড়ি, আর এটা মাংস, আর একদিকে আমার ভাতও হয়ে গেছে কমপ্লিট। এই যে দেখো, মানে সব রান্না কমপ্লিট। তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, একটা লাইক।